এই চলতি আইপিএলের গ্রুপ পর্বের এখনও কিন্তু 20 ম্যাচ বাকি রয়েছে। তো প্রথম 50 ম্যাচ হয়ে যাওয়ার পর অলরেডি কিন্তু দুইটা টিম অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে। তারা হলো চেন্নাই সুপার কিংস আর গতকাল রাজস্থান রয়্যালসও আর কি এই তালিকা থেকে আর কি বিদায় নিয়ে নিয়েছে বলা চলে। তো কাগজে কলমে এখনও বলতে গেলে 8টা দলের আর কি মানে প্রবল সম্ভাবনা রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার। তার মধ্যে আমি মনে করি সানরাইজার্স হায়দ্রাবাদ এই দলটারও আর কি সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আজ তাদের ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের এগেনস্টে। এই ম্যাচটা তারা যদি হেরে যায় তাহলে কিন্তু তারাও অফিসিয়ালি আর কি ছিটকে যাবে বলেই আমার মনে হয়। তো মানে হায়দ্রাবাদের এমনিও আর কি ওভারঅল টিমটার এই মুহূর্তে যে অবস্থা তাতে তাদের 5টা ম্যাচ বাকি রয়েছে, 5টাই জিততে হবে। তো সেটা তারা পারবে না বলেই আমার মনে হয়। তো হায়দ্রাবাদকেও আমি এই লিস্ট থেকে আর কি কাট আউট করে দিচ্ছি। মানে পড়ে রয়েছে এখন তাহলে বাকি 7টা দল। তো এই 7 দলের মধ্যে কোন 4 দল আর কি প্লে অফে কোয়ালিফাই করবে বা কাদের আর কি কোয়ালিফাই করার সম্ভাবনা সবচেয়ে বেশি, চলুন সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমি মনে করি 7 দলের মধ্যে 3 দল কিন্তু মোটামুটি তাদের প্লে অফের জায়গাটা অলরেডি নিশ্চিত করেই ফেলেছে 20 ম্যাচ বাকি থাকা সত্ত্বেও। তার মধ্যে ওই আরসিবি আর মুম্বাই, এই দুই দল আমি মনে করি তারা প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। মানে তাদের ওই জায়গায় আর একটা করে ম্যাচ জিতলেই কিন্তু তারা অফিসিয়ালি কিন্তু কোয়ালিফাই করে যাবে প্লে অফে। আরসিবির এখনও আর কি 4টা ম্যাচ বাকি রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সেরও 3টা ম্যাচ বাকি রয়েছে। আমি ওই যে বললাম একটা করে তাদের ম্যাচ জিততে হবে, কারণ তারা এখন এই মুহূর্তে 14 পয়েন্ট নিয়ে মানে পয়েন্ট টেবিলের 1 আর 2 নম্বর পজিশনে রয়েছে। তো এরা মানে বাকি 4 বা 3 ম্যাচের মধ্যে একটা করে ম্যাচ জিততে পারবে না, এটা আমার মনে হয় না। তো এই দুই দল মানে ডেফিনেটলি প্লে অফে কোয়ালিফাই করবেই, তারাই আর কি প্রথম ফেভারিট বলা চলে। আর এছাড়া আমি মনে করি গুজরাট টাইটান্স, এই দলটাও কিন্তু প্লে অফে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছে, কারণ এই টিমটার আর 5টা ম্যাচ এখনও বাকি রয়েছে, তার মধ্যে অন্তত 2টা ম্যাচ জিতলেই হয়ে যাবে। আর খুবই সারপ্রাইজিং একটা বিষয়, মানে এই 5 ম্যাচের মধ্যে তাদের কিন্তু বাকি রয়েছে মানে সানরাইজার্স হায়দ্রাবাদ আর সিএসকে এগেনস্টে 2টা ম্যাচ। তো এই 2 ম্যাচে তারা যে আর কি জয় পাবেই এটা নিয়ে তো কোনো আর কি মানে ডাউট নেই। খুব অঘটন যদি কিছু না ঘটে তাহলে এই 2 ম্যাচ গুজরাটের হারার সেভাবে কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর এই 2 ম্যাচ ছাড়াও কিন্তু আরও 3টা ম্যাচ তাদের হাতে রয়েছে, যেগুলো থেকেও আমি মনে করি ডেফিনেটলি 1 বা 2 ম্যাচ তারা কিন্তু জিতে মানে যাবেই। আর মানে গুজরাটেরও আমি মনে করি না এই মানে আর কি তারা এই সিজনে যেভাবে আর কি যে ফর্মে এগোচ্ছে তাতে করে তারা প্লে অফে কোয়ালিফাই করবে না। মানে যদি তারা বাই চান্স কোনোভাবে আর কি মানে লাস্ট মোমেন্টে ছিটকে যায় তাহলে সেটাই হবে এই আইপিএলের সবচেয়ে বড় অঘটন। তো সেই কারণে গুজরাট টাইটান্সের প্লে অফে ওঠাটা আমি মানে দেখছি এক প্রকার নিশ্চিতভাবে, সেটা কিন্তু বলাই চলে। আর একটা যে স্পট পড়ে রয়েছে সেইটার জন্য আমি মনে করি লড়াই হবে 4টা দলের মধ্যে, দিল্লি, লখনৌ, পাঞ্জাব আর কলকাতা। এই 4টা দলই আর কি শেষমেশ আর কি লড়াই করবে ওই লাস্ট স্পটটার জন্য। তো অনেকে হয়তো অবাক হতে পারেন কলকাতার নামটা আমি এই জায়গায় কেন নিচ্ছি, কারণ দিল্লি, লখনৌ, পাঞ্জাব তো কেকেআরের থেকে অনেক বেটার পজিশনে রয়েছে। হ্যাঁ, কেকেআরের নামটা আমি নিচ্ছি কারণ কেকেআরের কিন্তু প্লে অফে খেলার সমীকরণ এখনও টিকে রয়েছে, বেশ ভালোভাবেই টিকে রয়েছে বলা চলে। কাজটা কঠিন কিন্তু মানে সমীকরণ মেলাতে পারলে কিন্তু কেকেআর মানে প্লে অফে যাবেই। তো এই জায়গায় আমি এখন মানে আমি আপনাদের সামনে ইকুয়েশনটা তুলে ধরছি। কেকেআরের 4টা ম্যাচ বাকি রয়েছে, আমি যে কারণে আর কি বলছিলাম যে আমি কেকেআরের আর কি প্লে অফে খেলার ব্যাপারে আর কি আশাবাদী, কারণ এই 4টা ম্যাচের মধ্যেই 3টা ম্যাচ এমনই রয়েছে যারা কিনা প্লে অফের রেস থেকে অলমোস্ট ছিটকে গেছে। তারা হলো ওই মানে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ। এই 3 টিমের অবস্থা ভয়ঙ্কর, মানে তারা একেবারে মানে মানসিকভাবে জাস্ট একেবারে তলানিতে চলে গেছে। তো এই 3 টিমের এগেনস্টে কেকেআর যদি জিতে যেতে পারে তাহলে লাস্ট ম্যাচে আরসিবিকে হারানো কিন্তু কেকেআরের জন্য খুব একটা কিন্তু কঠিন বিষয় হবে না বলে আমি মনে করি। তো সেই কারণে এই লাস্ট 4 ম্যাচে 4টায় যদি কেকেআর জিততে পারে তারা কিন্তু ফর শিওর ডেফিনেটলি প্লে অফে কোয়ালিফাই করবে। আর এছাড়া দিল্লি ক্যাপিটালসের 4টা ম্যাচ বাকি রয়েছে, তাদের এই মুহূর্তে আর কি পয়েন্ট 12। তাদের এখনও আর কি 4 ম্যাচের মধ্যে প্লে অফে অফিসিয়ালি কোয়ালিফাই করতে গেলে 2টা ম্যাচ জিততেই হবে, কারণ 16 পয়েন্ট মিনিমাম লাগবেই প্লে অফে কোয়ালিফাই করতে গেলে। তো 14 পয়েন্টেও কাজ হবে, কিন্তু মানে সেটা আর কি মানে তখন অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে, সেটা আর কি মানে খুবই আনপ্রেডিক্টেবল বলা চলে। সেই কারণে 16 পয়েন্ট লাগবে। আর দিল্লি ক্যাপিটালসের এই জায়গায় তাদের কাজটা কিন্তু একটু কঠিন হবে বলেই আমি মনে করি, কারণ একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদই হচ্ছে একটু দুর্বল দল। আর বাকি যে 3টা ম্যাচ রয়েছে পাঞ্জাব, গুজরাট আর মুম্বাইয়ের এগেনস্টে, এই 3 টিম কিন্তু একবারে দারুণভাবে মানে টাচে রয়েছে। মানে দিল্লির কিন্তু এই 3 ম্যাচে জয় পাওয়াটা কিন্তু খুব একটা সহজ হবে না। যে দিল্লি ক্যাপিটালস কিন্তু 4 ম্যাচ প্রথমে জিতে দারুণভাবে আর কি এই আইপিএলে মানে ক্যাম্পেইনটা স্টার্ট করেছিল, তারা কিন্তু মাঝপথে মানে নিজেদেরকে আর কি বলতে পারেন কয়েকটা ম্যাচ হেরে মানে হারিয়ে এখন খুঁজছে তাদের। তো সেই কারণে আমি বলছি দিল্লি ক্যাপিটালসের কিন্তু প্লে অফে কোয়ালিফাই করাটা আর কি বেশ কঠিন হবে বলেই আমি মনে করি। তাদেরকে লড়াই দেবে ওই পাঞ্জাব, গুজরাট আর মুম্বাই। আর এছাড়া লখনৌ সুপার জায়ান্টস, এই টিমটাও কিন্তু বেশ ভালো মতোই আশা জাগিয়ে শুরু করেছিল, কিন্তু তারপরে মাঝপথে 2-3টা ম্যাচ হেরে তারাও কিন্তু এক প্রকার বলতে পারেন কিছুটা ব্যাকফুটে চলে গেছে। এই টিমেরও আর কি এখন এই মুহূর্তে পয়েন্ট 10, তাদের হাতেও 4টা ম্যাচ বাকি। তো এই 4 ম্যাচের মধ্যে কিন্তু তাদের অফিসিয়ালি আর কি যদি 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে হয় 3টা ম্যাচ জিততে হবে। আমি মনে করি লখনৌর জন্য কিন্তু কাজটা খুব একটা সহজ হবে না, দিল্লির তুলনায় কিন্তু লখনৌয়ের কাজটা আরও কঠিন হবে বলে আমি মনে করি, কারণ লখনৌয়ের কিন্তু একমাত্র ওই হায়দ্রাবাদের এগেনস্টই আর কি ম্যাচটা একটু আর কি সহজ, কিন্তু বাকি 3 ম্যাচ পাঞ্জাব, বেঙ্গালুরু আর গুজরাট,
এই 3 টিমের এগেনস্টে কিন্তু তাদেরকে মানে জিততে হলে যথেষ্ট আর কি তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে হবে। তো সেই কারণে লখনউয়ের কোয়ালিফাই করাটাও কিন্তু খুব একটা সহজ নয় বলেই আমার কাছে মনে হয়। আর এরপর আসবে পাঞ্জাব। পাঞ্জাবের কিন্তু কোয়ালিফাই করাটা আমি মনে করি তুলনামূলক কিছুটা সহজ এই আগের 3 টিমের তুলনায়, মানে কলকাতা, দিল্লি আর লখনউয়ের তুলনায়। কারণ পাঞ্জাবকে কিন্তু অফিসিয়ালি আর কি মানে এখনও 2টা ম্যাচ জিততে হবে, একটা ম্যাচ জিতলেও তাদের কাজ হয়ে যাবে, কিন্তু তাদের হাতে 4টা ম্যাচ রয়েছে। আর এর মধ্যে রাজস্থান রয়্যালসকে হারানোটা তাদের জন্য আমার মনে হয় না খুব একটা কঠিন হবে বলে। আর বাকি যে 3টা ম্যাচ রয়েছে সেটা লখনউ, দিল্লি আর মুম্বাইয়ের এগেনস্টে। তো এই 3 ম্যাচের মধ্যে একটা ম্যাচ তারা ডেফিনেটলি জিতে যাবে বলেই আমার মনে হয়। তো পাঞ্জাবের কাজটা কিন্তু আমার মনে হয় না খুব একটা কঠিন হবে বলে। তো পাঞ্জাব যদি এই জায়গায় আর কি মানে তারা 2 ম্যাচ জিতে যদি এই জায়গায় আর কি মানে প্লে অফের খেলার ইকুয়েশনটা যদি বানিয়ে রাখে, আর অপরদিকে কলকাতা নাইট রাইডার্স তারা যদি অবিশ্বাস্যভাবে 4টা ম্যাচ জিততে পারে, তাহলে এই কলকাতার পাঞ্জাব এই 2 টিমেরই কিন্তু পয়েন্ট হয়ে যাবে 17। তাহলে সেক্ষেত্রে তখন আবার নেট রান রেটের একটা ব্যাপার চলে আসবে। মানে ওই জায়গায় তখন দেখা যাবে যে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই আর কি ওই মানে গুজরাট, বেঙ্গালুরু আর মুম্বাইয়ের সাথে চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করবে। তার মানে দেখছেন তো 17 পয়েন্ট নিয়েও কিন্তু পুরোপুরি নিশ্চিন্তে থাকা যাচ্ছে না যে প্লে অফে কোয়ালিফাই করা যাবে কি না। তো সেই কারণে 16 পয়েন্ট তো মিনিমাম লাগবেই। আর এছাড়া যদি আরও 1 বা 2 পয়েন্ট যদি কালেক্ট করতে পারে দলগুলো, তাহলে মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকেই আরও নিশ্চিন্ত হয়ে তারা থাকতে পারবে প্লে অফে খেলার ব্যাপারে। তো আমি মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হয় মানে কেকেআর, ডিসি, এলএসজি আর পিবিকেএস এই 4 দলের মধ্যে থেকে যে আরেকটা দল কোয়ালিফাই করবে তারা হলো ওই, আমি মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি মানে কেকেআর আর পিবিকেএস। মানে কলকাতা পাঞ্জাবকেই আমি দেখছি মানে এই জায়গায় তারা মানে শেষমেশ আর কি মানে প্লে অফে খেলার রেসে প্রবলভাবে উঠে আসতে পারে। দিল্লি আর লখনউ আমার মনে হচ্ছে কেন জানি না তারা ছিটকে গেলেও যেতে পারে। লখনউয়ের তো খেলার আমি সম্ভাবনা সেভাবে দেখছি না বললেই চলে। আর দিল্লি তারা কিন্তু মানে ভালো স্টার্ট করেছিল, মাঝপথে ওই যে আমি বললাম খেই হারিয়ে ফেলেছিল কয়েকটা ম্যাচ হেরে। তো তাদের ওই জায়গায় কি আমি মনে করি প্লে অফে কোয়ালিফাই করাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ তাদের 4 ম্যাচের মধ্যে 3টা কিন্তু যথেষ্ট কঠিন ম্যাচ রয়েছে। তো সেই কারণে দিল্লির মানে প্লে অফে কোয়ালিফাই করাটাও একটু কঠিন হয়ে যাবে আনটিল অ্যান্ড আনলেস কলকাতা যদি না এই জায়গায় 4টা ম্যাচ জিততে পারে। কলকাতা যদি মানে 4টা ম্যাচ জিতে যায় তাহলে আর অন্য কোনো আর কি দল কি করলো না করলো তাদের সমীকরণ মেলানোর দরকার নেই। হ্যাঁ, শুধু ওই পাঞ্জাবের সাথে ওই একটা রেসের লড়াই হতে পারে ওই নেট রান রেটের মেলানোর ক্ষেত্রে। কিন্তু মানে কলকাতা যদি এই জায়গা থেকে একটা ম্যাচ হেরে যদি এখন যায় তাহলে কিন্তু কেকেআর প্লে অফের রেস থেকে ছিটকে যাবে। তখন কিন্তু দিল্লি, লখনউ আর পাঞ্জাবের মধ্যেই ওই চতুর্থ স্পটের জন্য লড়াই হবে। তো আমি মনে করি পাঞ্জাবের জন্য কাজটা তুলনামূলক কিছুটা সহজ, কিন্তু ওই কলকাতা, দিল্লি আর লখনউ এই 3 টিমের জন্য প্লে অফে কোয়ালিফাই করার কাজটা যথেষ্ট কঠিন হবে বলেই আমি মনে করি। তাহলে এই জায়গায় আমি আবারও বলছি মুম্বাই, বেঙ্গালুরু আর গুজরাট এই 3 টিমের প্লে অফে কোয়ালিফাই করাটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে বলা চলে। খুব অঘটন যদি কিছু না ঘটে শেষ মুহূর্তে, তাহলে এই 3 টিমের মধ্যে থেকে কোনো টিম ছিটকে যাবে না বলেই আমার মনে হয়। আর ওই একটা স্পটের জন্যই লড়াই হচ্ছে এখন 4টা দলের মধ্যে। তো আপনারা কি মনে করেন ওই লাস্ট স্পটটা কোন টিম দখল করতে পারে? দিল্লি, লখনউ, পাঞ্জাব না কলকাতা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।